লেবুগুলো বাজার থেকে নিয়ে আসছি, টসটসে লেবু। কিন্তু লেবুগুলো এখানে মা মেয়েতে মিলে কিসের যে এখানটায় এই যে কি এগুলা বলে নাড়াঘাটা করছি, মানে আমার তো এটা মনে পড়তেছে না কেন করছি, বুঝতেছি না তো। এদিকে আবার পানির মধ্যে কুমড়াটাও এত বড় সাইজের একটা কুমড়া, কাঁচামরিচ, আবার এখানটায় সেদ্ধ করছি না নাড়ছি আমি, তাও তো বুঝতেছি না। তবে এই যে বুন্দিয়াগুলো, এটা আমি বুঝতে পারছি, এটা রোজার মাসের। এটা বুঝতে পারছি আমি, এটা এটা রোজার মাসেরই খাবার, আর রোজার মাসেরই এটা, এটা আমি বুঝতে পারছি ঠিক। আর এখানটা ইহা বড় বড় করে আলুগুলা কেটেছি, এই আলু তো শুধুমাত্র মাংসের মধ্যেই দিতে হয়। তবে আমার মনে হচ্ছে এটা আমি বিরিয়ানি রান্না করেছিলাম রোজার ঈদের পরে, তখনকার এই আলুগুলা কাটার ভিডিওটা। তা কেন ভিডিও করেছি তা তো আমার আর মনে নেই। এদিকে আবার একটা দেখেন সুন্দরভাবে বড় সাইজের রুই মাছ। যদিও গতকালকে আপনারা দেখেছেন আমার একটা ভিডিওতে, আমরা গতকালই সেই মাছটা আনা হয়েছিল, তবে এই মাছের ভিডিওটা অনেক আগের। তো এটা মনে হচ্ছে মাছগুলো আমি ভেজেছি, তা আবার আমি সুন্দরভাবে ভিডিওও করেছি। মাছগুলো কেমন সুন্দর লাল লাল মচমচে করে ভাজছি দেখছেন। আমার বাসায় আবার লাল লাল করে না ভাজলে মানে মাছ খেতেই চায় না, কিন্তু আমি আবার কাঁচা মাছটা বেশি পছন্দ করি। কিন্তু এদিকে আবার দেখেন এতগুলো পেঁয়াজ মানে বেরেস্তা করছি, এইটাও কিন্তু রোজার ঈদের আগের ভিডিও। পেঁয়াজ বেরেস্তাটা আমি এখন করি নাই। আর এখানে যে দেখছেন না মাছের এই যে এগুলো কি বলে নরম জিনিস, মানে চামড়া টামড়া আর কি কি, এগুলো আমি যে কেন ভিডিও করছি আমি নিজে জানি না। তবে হ্যাঁ, এইটুকু মনে পড়ছে যে মাছের এই অংশগুলো আমি খাই না, হয়তো এটা আপনাদের বলবো, এই জন্যই হয়তো আমি এই ভিডিওটা করেছি নাকি তা তো মনে পড়তেছে না। আর প্লেটে দুটো মাছ দেখে মানে ভাববেন না যে একসাথে আবার 2-4টা মাছ খাই। আমি অবশ্য একসাথে 2-4টা মাছ প্লেটে নেই, কারণ আমি মানে যতটা চেষ্টা করি দুটো বাচ্চাকে একসাথে খাইয়ে দেওয়ার, সাথে আমিও খেয়ে ফেলি, এই আর কি। তো যাই হোক, ওদিকে কিন্তু শাকটা স্কিপ হয়ে গিয়েছে, মানে ভিডিওটা আসছে আমি বলতে পারিনি শাকটা, এগুলো তো শীতকালের শাক তাই না, এখন কেন এই ভিডিওটা আসলো ব্যাপার আছে। ওদিকে একটা শুটকির তরকারি চলে গিয়েছে, এদিকে আবার সেই রুই মা নিয়ে গ্যালারির মধ্যে আমার রুই মাছের ভিডিওর কোনো অভাব নেই, এত রুই মাছের ভিডিও আল্লাহ। আবার তো এখানে দেখছেন বড় একটা কড়াইয়ের মধ্যে এতটা মাছ, আবার রুই মাছই, রুই মাছটা আবার এখানে আলুর ডাল দিয়ে রান্না করছি বুঝছেন। বাসায় না শীতকালে তখন অনেক মেহমান আসছিল, আর এই মাছ আলুর ডাল বা আলুটা মানে এভাবে রান্না করাটা, এটা আমরা অবশ্য শীতকালে বেশি খাই, অন্যান্য সময় তেমন একটা খাওয়া হয় না। মানে নতুন আলুটা যখন ওঠে তখন এই রান্নাটা করা হয়। তো যতদূর মনে পড়ছে এটা শীতকালেরই ভিডিও। তো যাই হোক, এখন আবার দেখেন এগুলো কিন্তু আমার গাছে ছাদের পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে রান্না করব রেডি করছে, আবার কলা টল্লা, মানে সব কিছুর মূলে ভিডিওগুলো অনেক আগের গ্যালারি ভরা ছিল, তাই সব ভিডিও আজ একসাথে দিয়ে দিলাম।